গত জুমায় এবং তার আগে ধারাবাহিকভাবে সূরা ইউসুফের উপরে আলোচনা চলছিল। গত জুমায় সূরা ইউসুফের দ্বিতীয় রুকু শেষ হয়েছিল। আজকে তৃতীয় রুকু থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواي। তার ভাইয়েরা যখন চক্রান্ত করে কূপে ফেলালো, কোন কাফেলা যখন তাকে উঠিয়ে নিল, কাফেলার কাছে একেবারে স্বল্প মূল্যে বিক্রি করে দিল, তারা উচ্চ মূল্যে মিশরের বাজারে গিয়ে বিক্রি করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذي اشتراه مصر لامرأته من مصر لامرأته أكرمي مثواي। যে ব্যক্তি মিশরের বাজার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছোট অবস্থায় ক্রয় করলেন, তিনি তার স্ত্রীকে নির্দেশ দিলেন, আকরিমি মাসওয়া, এই তাকে খুব যত্ন সহকারে লালন পালন করো, সম্মানজনক বিছানায় থাকতে দাও। কারণ কি, অন্য গোলাম যাদেরকে মানুষ গোলাম হিসাবে কেনে, দাস হিসাবে কেনে, অত বাজ বিচার করে না তাকে কোন জায়গায় থাকতে দিবে, কি খাইতে দিবে, তার সাথে কেমন মুআমালা করবে, কেমন আচার ব্যবহার করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। যেই মালিক তাকে ক্রয় করেছে, তার স্ত্রীকে নির্দেশ দিয়েছেন, আকরিমি মাসওয়া, এটাকে খুব ভালোভাবে লালন পালন করো, উত্তম জায়গা দাও, তার খাবার দাবার সকল ক্ষেত্রে যত্ন নাও। কারণ কি, আশা করা যায় যে তিনি আমাদের কোনো উপকার করবেন, অথবা আমরা তাকে সন্তান বানিয়ে নেব। আল্লাহ বলেন, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে সেই দেশে প্রতিষ্ঠিত করলাম। সব ধরনের কথার মর্ম শেখানোর জন্য। আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান, অপ্রতিরোধ্য। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেই বিষয়টি জানে না, উপলব্ধি করে না। এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের আর একটা পরীক্ষার কথা অত্যন্ত জোরালো ভাবে উল্লেখ করেছেন। ওয়ালাম্মা বালাগা সুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা, অতঃপর তিনি যখন, বালাগা মানে হলো পৌঁছা, আসুদ্দাহু তার মানে পূর্ণ যৌবনে পৌঁছলো, পূর্ণ যৌবনে উপনীত হলো। আল্লাহ বলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, এই প্রত্যেকটা শব্দের মধ্যে এক একটা শিক্ষা রয়েছে। আল্লাহ বলেন, তারপরে আমি তাকে দান করলাম প্রজ্ঞা এবং জ্ঞান। তার মানে পৃথিবীতে যত মেধাবী বাচ্চারাই হোক না কেন, একটা বয়স হওয়ার পর যে অভিজ্ঞতা আসে, এইটা ওই ছোট বাচ্চা মেধাবী হওয়া সত্ত্বেও তার মধ্যে আসে। সমস্ত নবীরা নিঃসন্দেহে সর্বযুগে প্রখর মেধার অধিকারী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একটা নির্দিষ্ট বয়সে উপনীত হওয়ার পরই নবুয়ত দান করেছেন। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে সেই সময় প্রজ্ঞা এবং ইলম দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান দেওয়া, নিয়ামত দেওয়ার এটার ধারা অব্যাহত কিয়ামত পর্যন্ত। যারা যারা আল্লাহ তাআলার হুকুম মানবেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবেন, সৎ কর্ম করবেন, অসৎ কর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধারা আমি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবো। যারাই সৎ কর্ম করবেন আমি তাদেরকে এভাবে দিতে থাকবো। এর অর্থ শুধু ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, এরপরে ধারা বন্ধ হয়ে গেছে না। কিয়ামত পর্যন্ত যারাই সৎ কর্ম করবেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে সব ধরনের কল্যাণ দিবেন। সুবহানাল্লাহ। কল্যাণ কি দিচ্ছে? আমি তো বহুদিন যাবত নামাজ পড়তেছি, বলে আপনি যে সুস্থ আছেন এটা একটা কল্যাণ। অনেকের পরিবারের মধ্যে দ্বন্দ্ব আছে, বিচ্ছেদ হয়ে গেছে, আপনার হচ্ছে না, এটা একটা কল্যাণ। অনেকের পরিবারের মধ্যে অশান্তির কারণে স্বামী স্ত্রী, পিতা পুত্র, ভাই ভাইয়ের মধ্যে এমন দাঙ্গা সৃষ্টি হয়েছে, একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, এর থেকে আপনি মুক্ত। আল্লাহ তাআলার কত ধরনের অনুগ্রহের মধ্যে আমরা আছি এটা কল্পনাও করতে পারি। আল্লাহ তাআলার নিয়ামত যতক্ষণ পর্যন্ত না ছিনিয়ে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এটা অনুভব করা যায় না। বলে চোখ কত বড় নিয়ামত, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করা হোক। কান কত বড় নিয়ামত, যার কানে 2 লক্ষ টাকার 2টা মেশিন লাগানো আছে তার কাছে জিজ্ঞাসা করা হোক। একটু পরে গেলে ভেঙে যাবে, 2 লাখ টাকা শেষ। বলে যার ভাল্ব নষ্ট হয়ে গেছে, যার হার্ট নষ্ট হয়ে গেছে, যার কিডনি নষ্ট হয়ে গেছে, যার লিভার ফাংশন খারাপ হয়ে গেছে, যার চোখ তো ঠিক আছে কিন্তু টেরা দেখে, এদিক তাকাইলে ওদিক দেখে, মানুষটাকে টেরা বলে দেখে, বলে তার কাছে জিজ্ঞাসা করা হোক ওইটুকু তার কাছে কত বড় নিয়ামত। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামতের মধ্যে যে আমাদেরকে রাখছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৎ কর্মশীল বান্দারাই অনুভব করতে পারে যে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাকে দিয়েছেন। আর যারা অকৃতজ্ঞ তারা এটা কখনো অনুভব করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন। এই কথা বলে কিয়ামত পর্যন্ত আমি ওয়াদা বান্দাদেরকে আল্লাহ তাআলা একটা ভবিষ্যৎবাণী শুনিয়ে দিয়েছেন। তোমরা কিয়ামত পর্যন্ত এই আয়াত থেকে শিক্ষা নিবে, যতদিন তোমরা সৎ পথে থাকবে, সততার উপরে থাকবে, অসৎ পথ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, ইনসাফের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, জুলুমের পথ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তোমাদেরকে সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ করে তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে নিয়ামত, প্রজ্ঞা, জ্ঞান, সব ধরনের নিয়ামত আমি তোমাদেরকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে যে ঘটনা ঘটেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। এই বর্ণনার দ্বারা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। ওয়ারাওয়াদাতুল্লাতী, অতঃপর এখানে ফেল ব্যবহার করেছেন যে ওই মহিলাই তাকে ফুসলাচ্ছিল আন নাফসিহি, তার নিজের দিকে, ওয়া হুয়া ফী বাইতিহা, এমন ভাবে এমন অবস্থায় তাকে ফুসলাইতেছিল যেই মহিলাকে তার ক্রয় করার পরে তার স্বামী তাকে বলেছিল যে একে খুব ভালোভাবে আশ্রয় দাও। ওই মহিলা তাকে নিজের ঘরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা কেমন ভাবে বর্ণনা করেছেন চিন্তা করেন। একটা মানুষ দূরে থাকতেছে, সেখান থেকে তাকে গিয়ে ফুসলানো এটা কঠিন, তাকে নিজের দিকে আকৃষ্ট করা এটা কঠিন, কিন্তু যদি ঘরের ভিতরেই থাকে তাহলে এটা কঠিন। আল্লাহ তাআলা সেটাই উল্লেখ করেছেন যেটা কতটা কঠিন ছিল। আপনারা পত্র পত্রিকা পড়েন, যে সমস্ত আমাদের বাংলাদেশ এই উপমহাদেশ থেকে মহিলা মানুষ বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে, বাসা বাড়ির কাজ করে, তাদের ইজ্জত আবরুর হেফাজত করা অত্যন্ত কঠিন হয়। অনেক সময় তারা ওই ঘরের অনেক লোকের কুকর্মের শিকার হইতে হয়, কখনো বাবা, কখনো ছেলে, কখনো ভাই, এই ধরনের সব ধরনের কুকর্মের শিকার তাদের হইতে হয়। অনেক সময় দেখা যায় বাড়ির কোনো কাজের লোক অথবা কোনো গাড়ির ড্রাইভার, তাদেরকে যখন ফুসলানো হয় কিছু করার থাকে না,
বারবার এ ধরনের ঘটনাও আমাদের সামনে আসে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন যে ওয়ারাবাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা। এখানে ওই মহিলার নাম নেন নাই। ওই মহিলার নাম এই জন্য নেয় নাই যে কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যারা এই ধরনের পরিস্থিতির শিকার হবে আর সেখানে নিজেকে উত্তীর্ণ করার জন্য তার যতটুকু সক্ষমতা আছে যে সে চেষ্টা করবে, আল্লাহ তাআলা সেখান থেকে তাকে উদ্ধার করবেন। ওয়ারাবাদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা, ওই মহিলা তাকে তার নিজের দিকে আকৃষ্ট করলো এমত অবস্থায় যে তিনি তার নিজের ঘরের মধ্যে ছিলেন। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, এখানে যে একটা দরজা না, আগের যুগের যত মহল ছিল, যারা সেই মোগলদের বিভিন্ন মহলগুলোতে বড় বড় ইমারতগুলোতে ঘুরেছেন, দেখবেন কতগুলো দুর্গের কতগুলো দরজা থাকে। প্রথম একটা চতুর্পাশ থেকে দেয়াল থাকে, এরপরে যে আর একটা পার্ট থাকে, এরপরে ওখান থেকে অন্দরমহলে যাইতে গেলে আরো 8টা 10টা দরজা পাড়ি দিয়ে রুম পাড়ি দিয়ে যেতে হয়। সেখান থেকে আবার গোপন পথ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওই মহিলাই দেখেন দুনিয়াতে সচরাচর ঘটে কি, মানুষ যখন অপকর্মে লিপ্ত হয় পুরুষ দরজা বন্ধ করে দেয়। এখানে বলেছেন ওয়াগাল্লাকাত, ওই মহিলাই আবওয়াবা, সব ধরনের দরজাগুলো বন্ধ করে দিয়েছে, কোনো দরজা খোলা রাখে নাই। ওয়াকালাত হাইতালাক, এরপর নিজের দিকে আকৃষ্ট করলো যে আসো আমার কাছে আসো, কুকর্মের প্রস্তাব দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেন ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ তাআলার কাছে পানা। ইন্নাহু রাব্বি, নিশ্চয় আমার রব, আমার প্রভু, আহসানা মাসওয়াই, আমাকে উত্তমভাবে আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন, ভালোভাবে থাকতে দিয়েছেন। এখানে রব্বি দ্বারা দুই ধরনের উদ্দেশ্য তাফসীরের মধ্যে আছে, যে স্বয়ং আল্লাহ আমাকে উত্তমভাবে থাকতে দিয়েছেন, আর দ্বিতীয় হলো ওই মহিলার স্বামী যিনি আমাকে উত্তমভাবে থাকার ব্যবস্থা করেছেন, আমি তার সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করি। অতএব তিনি আমাকে উত্তমভাবে থাকতে দিয়েছেন, আর আমি যদি তার সাথে বিশ্বাসঘাতকতা করি এটা অনেক বড় অন্যায়। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, যারা এরকম জুলুম করবে, সত্য কথা হলো এটা যে তারা কখনো সফল হবে না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় জুলুমের কথা আসছে, বলে যে শিরিক করবে সে আল্লাহর সাথে জুলুম করলো, যে ব্যক্তি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্যের গোলামি করবে সে আল্লাহর সাথে জুলুম করলো। যত ধরনের জুলুম আছে এই জুলুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবের মাধ্যমে জানান আয-যুলুমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই সব ধরনের জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে, সব ধরনের জুলুম। তো যারা জানেন তারা কখনো সফলকাম হবে না, তারা কখনো সফলকাম হবে না। জালেমদের ইহকালীন এবং পরকালীন শাস্তি নির্ধারিত। বলে জালেমদের দুই ধরনের শাস্তি, একটা হলো দুনিয়াতে আর একটা পরকালে বাকি থাকবে। দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা, অপদস্থতা, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের উপরে শাস্তি, এগুলো জালেমদের হবেই। কোন জালেম দুনিয়ার থেকে পার পেয়ে যাবে না। বলে জুলুম করতে করতে দুনিয়াতে সে জীবিত থাকা অবস্থায় শাস্তি পাবেই। বলে অতীতে যারা জুলুম করছে তাদের হাজারো দৃষ্টান্ত আল্লাহ রাখছেন। আদ জাতি, সামুদ জাতি, এরকম বড় বড় জাতি আসছে জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছে। সব ধরনের জালেমদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন। ফিরআউন জুলুম করেছে, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। বলে আমাদের চোখের সামনে এমন হাজারো দৃষ্টান্ত আছে কিনা বলেন। বলে এখনো যারা জালেমের পথ বেছে নিয়েছে তাদের ওখান থেকে যদি শিক্ষা না নেওয়া হয়, আল্লাহ চূড়ান্ত নীতিমালা বলে দিয়েছেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় প্রকৃত বাস্তব সত্য হলো এটাই, জালেমরা কখনো সফলকাম হবে না। ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, এরপরের তাফসীরটা শোনার জন্য আগে মস্তিষ্কটা পরিষ্কার রাখতে হবে। মস্তিষ্কের ভিতরে এই জিনিসটা না রাখলে ঝামেলায় পড়ে যাবো। যারা তাফসীর একাকী পড়ে অনেক সময় এই জায়গায় আইসা গোমরা হয়ে যায়, এই জায়গায় আইসা কবিরা গুনাহ এমনকি ঈমান হারায় ফেলে।
সেটা হলো নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদায় যদি নবীদের ব্যাপারে সামান্য সংশয় থাকে তাহলে ঈমান থাকবে না। নবীদের ব্যাপারে আকীদা ঠিক রাখা, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, আল্লাহ বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি। এখানে ওই মহিলা কি করলো? তার দিকে ধাবিত হইল। হাম্মাত বিহি, তার দিকে এমন ভাবে ধাবিত হলো, ওয়াহাম্মা বিহা। এর পরের যে কথাটা বলছেন আল্লাহ তাআলা, তারপরে আরো কিছু শব্দ বলেছেন যে ওয়াহাম্মা বিহা, আর তিনিও তার দিকে ধাবিত প্রায় হয়ে গিয়েছিলেন। লাউলা আররা বুরহান রাব্বিহি, যদি তিনি তার রবের বুরহান অর্থাৎ তার প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ না দেখতেন। তার মানে এইখানে দুইটা তাফসীর, দুইটা ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে। একটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশেষ এক কোন মুজিজা দেখিয়েছিলেন, যেটা তার চোখের সামনে থাকার কারণে তিনি তার দিকে কোনো অবস্থাতেই ধাবিত হন নাই, কোনো অবস্থাতেই না। তিনি একেবারে কাপড় চোপড় খুলে ফেললেন, তারপরেও ধাবিত হয় নাই। কারণ কি? আচ্ছা, যখন কোন মানুষ কোন শাস্তি সম্পর্কে দেখতে পাবে, মনে করেন যে এই অপরাধ যদি এখন করো, ওই জায়গায় অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে, বলেন করবে? আর যদি চতুর্দিক থেকে সিসি ক্যামেরা লাগানো হয়, যে আর যদি জানা থাকে যে এটা আমারটা ফলো করা হইতেছে, আমি করি কিনা, যদি এইটা মস্তিষ্কের মধ্যে থাকে, তাহলে আমি কখনো ওই অপরাধে লিপ্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন কি বুরহান দেখিয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ তাআলা কূপের মধ্যে থেকে ফেলায় উঠে কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে গেছেন, এটাও একটা বুরহান হতে পারে, প্রমাণ হতে পারে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে ওই সময়টায় তার বাবার চেহারাটা নিয়ে আসছেন, তার বাবার চেহারাটা নিয়ে আসছেন। আসার সাথে সাথে তার দিলের মধ্যে এমন অবস্থা তৈরি হয়েছে যে ও যাই করুক না কেন, ওই দিকে কোনো পরিবর্তন নাই, কোনো ঝোঁক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটা ব্যাপার আছে, কিছু মনে করবেন না, একটা কথা বলে আর কি। এক লোক সিডরের সময়, সিডরে যখন সাঁতার কাটতেছিলেন, তো ওই সময় তার হাতে একটা যুবতী মেয়েকে নিয়ে সাঁতার কাটছে। তো যুবতী মেয়ের সমস্ত কাপড় চোপড় পরিধান করা থাকা অবস্থার কারণে সাঁতার কাটতে পারছিল না। তো ওই মহিলাও তারপরে গায়ের সমস্ত কাপড় চোপড় খুলে দিয়েছে। তো ওই লোক আমার কাছে এমন ভাবে বিবৃতিটা দিয়েছে যে ওই সময় তোমার কাছে কেমন লাগছে? বলছে, একটা যুবতী মেয়ে আমার সাথে ছিল, আমার এতটুকু পরিমাণ কোনো আগ্রহ ছিল না বা কোনো কল্পনাই ছিল না যে সে একজন যুবত মহিলা, আমি একজন পুরুষ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কতটা ভয়াবহ অবস্থা করবেন, এটা একটা দুনিয়াবি আলামত, দুনিয়ার দৃষ্টান্ত। ওয়া তারাল মুজরিমুনা নার, কিয়ামতের দিন যখন পাপিষ্ঠরা জাহান্নামে দেখবে, জাহান্নামকে দেখতে পাবে, মুশফিকিন, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের দিন আপনি দেখবেন মানুষদেরকে তার সন্তানকে ভুলে যাচ্ছে, দুগ্ধপুষ্য বাচ্চাকে ভুলে যাচ্ছে, আর মানুষগুলো সব উদ্ভ্রান্ত হয়ে মাতালের মতো ঘুরতেছে। অথচ মানুষদের সেখানে অবস্থা থাকবে উফাতান ওরাতান, একেবারে উলঙ্গ, পায়ে কোনো জুতো থাকবে না, পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি কারো দিকে তাকাবে না? তো এবার বলেন, ওই সময় তাকানোর তো কোনো ফুরসতই পাবে না যে আমি কে, আমি পুরুষ না মহিলা, আমি যুবক না বৃদ্ধ, আমি শিশু না তরুণ, কোনটাই সেদিনকার, আমি অপরাধী না নেককার, কোনো প্রস্তুত বা কোনো ফুরসত, কোনো সুযোগই থাকবে না। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের পরিস্থিতিটা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোন এক আয়াত, কোন এক নিদর্শন দেখিয়েছিলেন।
আল্লাহ বলেন ওয়াহাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিহি, তিনিও তার দিকে প্রায় ধাবিত হয়ে গিয়েছিলেন যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে না তার বুরহান কোন নিদর্শন না দেখাতেন। আল্লাহ বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আল্লাহ বলেন এভাবেই আমি আনহু তাকে, লিনাসরিফা আনহু সুআ, এভাবেই আমি তাকে অশ্লীল কাজ থেকে, অশ্লীলতার প্রতি ধাবিত হওয়া থেকে আমি তাকে ঘুরিয়ে দেই। অর্থাৎ এভাবেই আমি তার থেকে অসৎকর্ম, অশ্লীলতা, অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই আমি এই কাজটা করেছি, যে তার দিকে আমার কোনো এক নিদর্শন সামনে প্রকাশ করে দিয়েছি যাতে সে ওই দিকে ধাবিতই না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, পৃথিবীর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্যের পরে আর কোন ধরনের সন্দেহ করার অপশন থাকবে না। আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয় তিনি আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। তার মানে আল্লাহ তাআলা যাকে চয়ন করেছেন, নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা যার সম্পর্কে পূত পবিত্রতা ঘোষণা দিয়েছেন, তার সম্পর্কে পৃথিবীর কোন মানুষ এখানে কোন ধরনের সংশয়, সন্দেহ, কোন ধরনের কুমন্ত্রণা দিলের মধ্যে আমারও অপশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাবাকাল বাব, তারা উভয়জন একে অপরের পিছনে করতে করতে দরজা পর্যন্ত গেল। একজন আরেকজনের পিছনে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেল। একজন সামনে দৌড়াচ্ছে আর একজন পিছনে দৌড়াচ্ছে। বলে একজন ভাগার জন্য দৌড়াইতেছে আর একজন ধরার জন্য দৌড়াইতেছে। ওয়াকাদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ্দাত কমিসাহু, কদ্দাত শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ মুয়ান্নাস, মহিলা যুক্ত শব্দ, মহিলাবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ, যে ওই মহিলা তার জামা ছিঁড়ে ফেললো। আল্লাহ বলছেন ওই মহিলা তার জামা ছিঁড়ে ফেললো, মিন দুবুরিহি, পিছন থেকে, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, বলে আসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা তো আমার, কাজ সফলতায় পৌঁছানোর দায়িত্ব আল্লাহর। আমি আমার জায়গা থেকে কতটুকু বাঁচতে পারবো চেষ্টা ততটুকু করব। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সমস্ত ফয়সালার জিম্মাদার। আমি গুনাহ থেকে কতটুকু বাঁচতে পারবো ততটুকু চেষ্টা আমার করা দরকার। পরবর্তী কি হবে এটা আল্লাহর আশ্রয়ে। এজন্য পৃথিবীতে কোন জমিনে যদি আল্লাহ তাআলার বিধান পালন করার মতো সুযোগ না থাকে, ওখান থেকে যদি কোনো এক জমিনে সেখানে বিধান পালনের ব্যবস্থা থাকে, তো ওইখানে হিজরত করা সর্বযুগে সমস্ত মানুষের জন্য ফরজ। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি যেখানে থাকি ওই জায়গায় শুধু এই পরিস্থিতি। ওই দিনকারে একটা লোক আসছে, এসে বলছে হুজুর আমি তো একটা মহিলা কলেজের গেট দারোয়ান, ভিতরে বসে থাকি, তো ওরা সব সময় ওর ভিতরে গেঞ্জি গায়ে দিয়ে চলে, ছোটখাটো পোশাক পরে, তো আমার তো ওইখানে অনবরত গুনাহ হয়। তখন বললাম যে ওই সেক্টরে আপনার ওখান থেকে বাঁচার বিকল্প কোনো পথ আছে কিনা, অন্য কোনো জায়গায় যাওয়া? বলছে আছে। আমি বলছি তাহলে আপনি সেই সেক্টরে যান, নাম বললে চিনেও ফেলবেন, আর কোন প্রতিষ্ঠানের তাও বললে চিনবেন। তো উনি তারপরে বলছেন ঠিক আছে। তো তারা আমাকে বলতেছে এই কথা যে আমি যদি এই জায়গায় থাকি তো ওরা একটু মানে স্বাভাবিকভাবে নিশ্চয়তা পাবে, কিন্তু ওদের নিশ্চয়তা দিতে গিয়ে তো আমার খারাপ হয়ে যাচ্ছে, আমার তো আমলনামা কঠিন হয়ে যাচ্ছে। তখন তাকে এই পরামর্শই দেওয়া হলো যে অন্যরা কি করলো সেটা পরে, আগে নিচে বাঁচো। আল্লাহ বলেন কু আনফুসাকুম, এরপরে বলছেন ওয়া আহলিকুম নারা, আগে জাহান্নাম থেকে নিচে বাঁচো, নিজে বাঁচো, তারপরে অন্যদেরকে বাঁচাও। তো ওইখানে আপনি চাকরির সুবাদে যদি যায় গুনার মধ্যে লিপ্ত হন, পৃথিবীর সমস্ত সেক্টরে ঠিক একই অবস্থা। একজন মানুষ আসছে যে আমি সুদি কোন একটা কারবারের সাথে চাকরি করি, সে এছাড়া কি আপনি কোনো কর্ম করতে পারেন না? হ্যাঁ পারি। তো তাহলে ওইটা তার জন্য করা কোনো অবস্থাতেই জায়েজ নাই, যদি কোনোভাবে জীবন পরিচালনার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারে, ওই সেক্টরে চাকরি করার কোনো বৈধতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার থেকে এটাই শিক্ষা দিয়েছেন
হযরত ইউসুফ আলাইহিস সালাম তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। ওয়াস্তাবাকাল বাব, একজন আরেকজনের পিছনে দৌড়াতে দৌড়াতে দরজা পর্যন্ত গেল। আর যখন দরজাটা খুললো, টাস টাস করে তালাগুলো খুলে গেল। তালা খুলে দেওয়ার পর একেবারে দরজার সামনে ওয়াকাদ্দাত কমিসাহু, ওদিক দিয়ে তো পিছনের জামাও টেনে ছিঁড়ে ফেললো। মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, আর দরজা খোলার পর পরই যায় দেখে ওই মহিলা তার স্বামী গেটের সামনে দাঁড়ানো। এবার বলেন, যে দোষী সে যদি দরজার সামনে গিয়ে যাই দেখে এমন অবস্থায় যদি সেখানে তার দোষ প্রমাণিত হয়ে যায়, তখন তো লজ্জা পাবে। তো এই জন্য সাথে সাথেই কোনো কথা নাই, সাথে সাথেই বলে দিল, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। ওই মহিলার সাথে সাথেই বলে উঠলো, মা জাযাউ মান আরাদা, ওই ব্যক্তির কি শাস্তি হবে, ওই ব্যক্তির কি প্রতিদান হওয়া উচিত, বিআহলিকা সুআন, যে আপনার পরিবারের সাথে এমন খারাপ কাজ করার, অপকর্ম করার ইচ্ছা করেছে। ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলীম, নিজের পক্ষ থেকেই বলে দিছে, হয় তারে জেলখানায় আবদ্ধ করা হোক, নয় কঠিন কোন শাস্তি দেওয়া হোক। হয় তারে জেলখানায় আবদ্ধ করা হোক, নয় তাকে কঠিন কোন শাস্তি দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু এমন অলৌকিক ঘটনা ঘটালেন। আল্লাহ বলেন, قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের প্রথমত নিজের বক্তব্যটাকে তুলে ধরেছেন। পৃথিবীর যারা বিচার ব্যবস্থা লালন করবে, একতরফা কোনো বিচার করতে পারবে না, কোরআনে কারীমের এখান থেকে এই নিদর্শন এসেছে। যারা বিচারক হবে তাদের এই নীতিমালা ফলো করা দরকার। প্রথম হলো, যিনি বাদী হবে তার বক্তব্য শুনবে। দ্বিতীয় হলো, যিনি বিবাদী হবে তার সমস্ত বক্তব্যগুলো শুনবে। এরপর সমস্ত উভয় পক্ষের দলিল প্রমাণগুলো সামনে আনতে হবে। প্রথম তো ওই স্ত্রী লোকটা তার স্বামীর কাছে যাবতীয় বিষয়গুলো, তার যেই সমস্ত বিষয়গুলো বর্ণনা করার সবগুলো বলল। এরপরে ইউসুফ আলাইহিস সালামকেও বলার সুযোগ দিল। ইউসুফ আলাইহিস সালাম, আমরা কি করতাম, বলে আমরা যদি কোনোভাবে শুনতে পারতাম যে আমার স্ত্রীর সাথে এই লোকটা এই খারাপ কাজ করতেছে, সাথে সাথে আগে ওরে মারা শুরু করতাম, কোন ধরনের বাদ বিচার নাই। কিন্তু ওই পরিস্থিতিতেও ইউসুফ আলাইহিস সালাম কি বক্তব্য দিয়েছেন সেটা শুনেছে। বর্তমান যে সমস্ত মিডিয়া আছে, যারা ভিউ ব্যবসায়ী, একটা কোনো কথা শুনছে যে অমুক ইমাম সাহেব কারোর সাথে এই ধরনের কাজ করেছে, দেখবেন কালকে আসছে, পরবর্তীতে অনেকদিন পরে, প্রথম তো প্রচার হয়েই গেছে, পরবর্তীতে ডিএনএ টেস্টের পরে জানা গেছে তিনি নির্দোষ। বুঝলেন? তো প্রথম যে প্রচারটা করলো, এটা কেন করলো? কোন একটা অপরাধ প্রমাণ হওয়ার পূর্বে যখন কোন একটা বিষয় প্রচার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফা বি, আল্লাহর হাবিব বলেন কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনছে তাই বলে দিয়েছে, কোন ধরনের বাদ বিচার ছাড়াই। আমাদের পূর্ববর্তী যে কোনো এক দায়িত্বশীল বাংলাদেশের কোন একটা ঘটনা শুনেছে, সংসদ ভবনে গিয়ে বলে দিয়েছে যে উনি এই কাজটা কিভাবে করতে পারলো, অথচ কোনো এর জন্য মামলাও হয় নাই, কিছু হয় নাই, প্রমাণ সামনে পেশ হয় নাই, সংসদে দাঁড়িয়ে একটা ঢাহা মিথ্যা কথা এক প্রধানমন্ত্রী বলে দিয়েছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর হিসাব নেবেন কিয়ামতের দিন, যে আমি আমার কথাগুলো কতটুকু যাচাই বাছাই করে বলি, এর পক্ষে কোনো প্রমাণ আছে কিনা, সততা আছে কিনা, সত্যতা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি যে বক্তব্য দিলেন, ক্বালা হিয়া রাওয়াতানি, আরে সে তো এসে আপনার কাছে ওইটা বলতেছে, অথচ তিনি তো আমারে তার দিকে ফুসলায় নিয়েছে। ক্বালা হিয়া রাওয়াতানি আন নাফসি, নিজের দিকে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফ আলাইহিস সালামের বলার সাথে সাথেই ওই জুলাইখার পরিবারের, আজিজে মিশরের পরিবারের একজনও তার পক্ষে সাক্ষী দিল যে হ্যাঁ তিনি সত্য বলছেন। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে একাধিক রিওয়ায়াতও আসছে এটাই, যে যেই ব্যক্তি যুক্তি দিল তিনি আয়েশা বলল, ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি তার জামাটা সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে, যদি তার জামাটা
সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে, তাহলে বুঝতে হবে ফাসাদাকাত, ওই স্ত্রী লোকটাই সত্য বলেছে, ওয়াহুয়া মিনাল কাযিবিন, আর যিনি বাঁচানোর চেষ্টা করেছে ইনি মিথ্যা বলছে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম মিথ্যা বলেছেন। তার মানে হলো সামনের দিক দিয়ে ছেঁড়ার কারণ হলো তিনি যখন তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন, আর ওই নারী নিজেকে বাঁচানোর জন্য সামনে দস্তাদস্তি করতে গিয়ে তার জামা ছিঁড়ে গেছে। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি তার জামাটা পিছন থেকে ছেঁড়া থাকে, পিছন থেকে ছিঁড়া, তাহলে বোঝা যাবে সে বাঁচার জন্য দৌড়াইতেছিল, আর তিনি তাকে তার দিকে রাখার জন্য টেনে ধরেছিল, তাই পিছন থেকে ছিঁড়ে গেছে। ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে ওই মহিলাই মিথ্যা কথা বলছে আর তিনি সত্যবাদী। তো মজার ব্যাপার হলো তাফসীরের মধ্যে যেটা লিখেছে, এই যেই বাচ্চাটা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল তিনি নির্দোষ হওয়ার, এবং এমন যুক্তি সামনে পেশ করলো যেটা অস্বীকার করারও সুযোগ নেই। এই জন্য পৃথিবীতে যত বিষয়গুলো সামনে আসবে, কোনো অযৌক্তিক বিষয়গুলো যেগুলো মানুষ সচরাচর বুঝে না, এমন বিষয়গুলো দিয়েও কখনো বিচার ব্যবস্থা কার্যকর করা যাবে না। একটা সময় মানসুর হাল্লাজ, তাকে ফাঁসি দেয়া হয়েছে। বলে মানসুর হাল্লাজ আনাল হক বলার কারণে সমস্ত ওলামায়ে কেরাম বলেন সে নিজেকে আল্লাহ দাবি করছে, এই জন্য তিনি মুরতাদ হয়ে গেছে, তাকে ফাঁসি দেওয়া হবে। তো আরো একজন মৌলবীর ফতোয়া লাগবে, তো এই জন্য মানসুর হাল্লাজের কাছেও গেছে। তারপর বলছে আপনি এই ব্যাপারে কি মত দেন? বলছে আমিও এই ব্যাপারে একই মত দিই যে মানসুর হাল্লাজ এই কথা বলছে, এই কথা বলার কারণে তিনি তার জন্য ফাঁসি অবধারিত, তাকে হত্যা কার্যকর করতে হবে নিজের ব্যাপারে। তো বাহ্যিক দৃষ্টিতে তো এটা দেখাইছে, বলে বাহ্যিক দৃষ্টিতে এটা দেখানোর পরে যখন তার ফাঁসি কার্যকর করেছে, বলে সমস্ত রক্তের ফোঁটাগুলো আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দিতে লাগলো। চমৎকার সেই জমানার এক আলেম বলেছে, গুফতে মানসুর রে আনাল হক গাছতে মাস গুফতে মানসুর। এমনি ভাবে মানসুর হাল্লাজ যে আনাল হক বলছে, এটা তার জন্য আল্লাহ তাআলার প্রেমের চূড়ান্ত এক নিদর্শন দেখিয়েছে। কিন্তু ফিরাউন তো বলেছিল আনা রাব্বুকুমুল আলা, এটা তাকে সবচেয়ে একেবারে নিম্ন স্তরের বানায় যাচ্ছে। তো বাহ্যিক দৃষ্টিতে ফতোয়া হয় মাসআলার উপরে, কিন্তু ভিতরগত বিষয়টা জানেন কে? আল্লাহ। তো সেইখানেও একটা বিষয় হলো, ওই ব্যক্তি ছোট্ট বাচ্চাটা যে আসলে কথা বলার মতো ওই সময় বয়স না, অর্থাৎ এত ছোট বাচ্চা, যেই বাচ্চা এখনো কি করতে পারেন না, কথা বলার মতো বয়স না, ওই বয়সের বাচ্চা কথাও বলতে পারেন না, এমন বাচ্চা তার পক্ষে কথা বলেছেন। আবার দ্বিতীয়ত এমন যুক্তি সামনে পেশ করেছেন যেই যুক্তিকে খণ্ডন করাও সম্ভব না, যেটা হযরত ঈসা আলাইহিস সালামও বলেছিলেন। যখন মারিয়াম আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পর যখন তার কওমের লোক ওই বাচ্চাটা নিয়ে যখন আসলো, কওমের লোক জিজ্ঞাসা করলো যে এই মেয়ে তুমি কি করলা, অথচ তোমার বাপ তোমার মা একজন সৎ মানুষ। তখন তিনি বললেন, ক্বালাত ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি আমার রবের জন্য কথা না বলার, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কথা না বলার শপথ করেছি, মানত করেছি, অতএব আমি আজকে কোনো কথা বলবো না। ফাশারাত ইলাইহি, ওই 2 দিনের দোলনার বাচ্চার দিকে ইঙ্গিত করেছে, যদি কিছু বলার থাকে এর সাথে বলেন। ক্বালু, সমস্ত লোকগুলো বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই দোলনা শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? এটা কোনো যুক্তি? এই দোলনার শিশুর সাথে তুমি করছো একটা খারাপ কাজ, আবার এই বাচ্চার সাথে আমাদের কথা বলতে বলছো। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ওরা এই খোসামত করতে করতে, কানাফুসা করতে করতে ওই দোলনার বাচ্চা জবাব দিয়ে উঠলো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়া জালানি নবিয়্যা, আর আমাকে নবী বানানো হয়েছে। তো সাথে সাথে এই কথা বলার পরে এটাও একটা সত্যতা, এটাও একটা প্রমাণ যে 2 দিনের বাচ্চা যখন কথা বলে এটা সকলকে কিংকর্তব্য বিমূঢ় করে দেয়।
লাজবাব করে দেয়, যেটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই দোলনার বাচ্চাটা, শিশুটা যখন কথা বলল এবং যৌক্তিক কথা বলল, এটাকে অস্বীকার করেন না। এরপরে যখন দেখলো ফালাম্মা রাআহা কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, জামা চেক করার পরে দেখলো তার জামাটা পিছন দিক দিয়ে ছেঁড়া। ক্বালা, এবার আজিজ মিসর বলল, জুলাইখা সাবি বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না আযীম, তোমাদের নারীদের ছলনা বড় কঠিন। কিছু একটা বলতে তো হবে, তোমাদের নারীদের কৌশল চক্রান্ত বড় কঠিন। ইন্না কাইদাকুন্না আযীম, যে তোমাদের এই যে চক্রান্ত, যেটা বলে এটা শুধুমাত্র ইন্নাহু মিন কাইদিকুন্না, তোমাদেরই একটা চক্রান্ত, ছলনা। ইন্না কাইদাকুন্না আযীম, আর তোমাদের নারীদের ষড়যন্ত্র বড় কঠিন। ইউসুফ আরিদান হাদা, এখন কি করবে? ইউসুফ আলাইহিস সালামের একটু সান্ত্বনামূলক বক্তব্য দিল। ইউসুফ ভাই, তুমি তার কথায় এই বিষয়টা কিছু মনে করো না, তার এই বিষয়ে কোনো পাত্তা দিও না। ওয়াস্তাগফিরি লিযামবিকি, আর স্ত্রীর দিকে তাকায় বলল, এই নারী, এই শোনো, তুমি নিজের অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, মূলত তুমি হলো অপরাধী, তুমি হলে কি অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যারাই এই ধরনের কৌশল অবলম্বন করেছে, চক্রান্ত করেছে, আল্লাহ তাআলা যারা সৎ পথে ছিল তাদেরকে বাঁচিয়েছেন। এই মাত্র কয়েক বছর আগের কথা, ভারত মহাদেশের একজন তালিবে ইলম এরকম মাদ্রাসায় আসার জন্য সেই গহীন জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়। তো পথিমধ্যে একদিন একটা নারী তাকে আকৃষ্ট করার জন্য প্রথমে একটা কৌশল অবলম্বন করেছে, চিৎকার দিয়েছে যে আমি একটু বিপদে পড়ছি, আমাকে বাঁচান। এরপরে তালা মেরে চাবি বাহিরে ফিক দিয়ে ফেলে দিছে। এরপরে বলছে যে তুমি আমার সাথে কি করো, এই ধরনের অপকর্মে লিপ্ত হও। কিতাবের মধ্যে আছে, আমি আমার অনেক ওস্তাদের কাছে এটা সরাসরি শুনেছিও। তো যেই ইতিহাস মুছা যায় না এমন একটা ঘটনা। তো ওই তালেবে ইলম ছাত্র বলছে, আচ্ছা ঠিক আছে, এখন দেখতেছে এই অবস্থায় যদি তাকে না বলি তাহলে আমি বিপদের মধ্যে পড়বো। বলছে আমার একটু কাজ করতে দেবেন, কোনো বাথরুম করার ভিতরে কোনো জায়গা আছে কিনা? বলছে হ্যাঁ, ভিতরেই আছে, বাইরে কোনো দরকার নেই। তো বাথরুম করে, এই বাথরুম এটা নিজের হাতে নিয়ে সমস্ত চেহারায়, গায়ে, সব জায়গায় মাখছে। মাখার পরে এরপরে সামনে বেরিয়ে আসছে। এরপরে ওই মহিলা নিজেই গোপনে গুপ্ত থাকা চাবি দিয়ে তারে খুঁজে পেয়েছে। তোমার তো মনে করছিলাম দেখতে নাদুস নুদুস একজন পরিপাটি পূর্ণ বয়সের যুবক, আর তোমার রুচি অবস্থা এই, এর করে বের করে দিছে। ওই ছেলেটা পরে গোসল করে যখন ক্লাসে গেছে, ক্লাস একটু দেরি হয়েছে। তো ক্লাসে যখন দেরি হয়ে গেছে, ক্লাসে বসার সাথে সাথে হুজুর তাকাইছে যে এই মাত্র এসে বসলো কিনা। তো বলতেও পারতেছে না যে আমি যে আসছি, আমার শরীরে যে দুর্গন্ধযুক্ত লাগাইছিলাম কিছু, ওইটার মনে হয় দুর্গন্ধ তাদের নাক পর্যন্ত পৌঁছে গেছে, যার কারণে এই দুর্গন্ধ নাকে যাওয়ার কারণে সাথে সাথে টের পেয়ে গেছে। তো বাস্তব বিষয়টা হলো, ওস্তাদ তাকে জিজ্ঞাসা করছে, তারপর দাঁড়াইছে কাঁপাকাঁপি অবস্থায় যে আমি, তোমার দেরি হলো কেন? তখন বলার পরে পুরো ঘটনা প্রথম বলতে চায় নাই, অনেক চাপাচাপের পরে বলছে। বলার পরে বলছে যে তুমি এসে বসার সাথে সাথে এক সুনিষ্কাম্বরের এমন ঘ্রাণ ছড়িয়ে পড়েছে, আমি আর না জিজ্ঞাসা করে পারলাম না যে কে এই মাত্র ঢুকেছে। সুবহানাল্লাহ। তো সর্বযুগে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে যারাই বাঁচার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন, পরবর্তীতে তাদেরকে সম্মানিত করবেন। আর যারা তাদের বিপক্ষে কোনো চক্রান্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করে আল্লাহ তাআলার বিধান মানা, আল্লাহ তাআলাকে ভয় করে চলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।